হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি। আজকে আমরা দেখব খুব সহজেই কিভাবে এই ধরনের সরস্বতী মূর্তি আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আঙুলের সাহায্যে কাদাটিকে একটু নরম করে নিলাম এবং তারপরে রুটির লেচির মতো দুটো বড় সাইজের এবং দুটো ছোট সাইজের কাদার বল বানিয়ে নিলাম। বড় সাইজের কাদার বলগুলো দিয়ে আমি বানাবো পা এবং ছোট সাইজের কাদার বলগুলো দিয়ে বানাবো হাত। তো প্রথমেই আমি বড় সাইজের কাদার বলগুলো সরিয়ে নিলাম। এর মধ্যে থেকে একটা কাদার বলকে হাতের চেটোর মাঝখানে রেখে অল্প প্রেস করে করে একটু রোল করে নিলাম, যে রোলটা কিছুটা নিচের দিকটা সরু এবং ওপরের দিকটা মোটা। এরপরে আঙুলের সাহায্যে খুব ধীরে ধীরে এর মাঝের পোর্শনটাকে হাঁটুর মতো শেপ দিয়ে নেব। একটু প্রেস করে করে বুড়ো আঙুল দিয়ে প্রেস করলে দেখবেন একটু মাঝের পোর্শনটা উঁচু এবং নিচের দিকটা নিচু হতে থাকবে, যেমন আমি এখানে ভিডিওতে ডিটেলসে দেখিয়েছি। এরপরে পায়ের নিচের পোর্শনটা করার জন্য সেমভাবে আস্তে আস্তে করে বুড়ো আঙুল প্রেস করে আমি ওই জায়গাটা সরু করে নিচ্ছি এবং পায়ের চেটোটা অল্প একটু বানিয়ে রাখছি। সেম প্রসিডিওর অ্যাপ্লাই করে আরও একটি যে কাদার বল বানানো ছিল সেই বলটাকেও প্রথমে রোল করে নেব এবং তারপরে হাঁটুটা বানানোর জন্য বুড়ো আঙুল এবং বাকি আঙুলগুলোর সাহায্যে নিচের দিকটা প্রেস করে এবং উপরের দিকটা একটু উঁচু করে হাঁটুটা বানিয়ে নেব। এরপরে পায়ের কবজিটা বানানোর জন্য আস্তে আস্তে বুড়ো আঙুলের প্রেস করে সরু করে নেব এবং পায়ের চেটোটা বানিয়ে নেব। এরপরে পালা হাত বানানোর পদ্ধতি আমি সেমই অ্যাপ্লাই করব, শুধু হাতের জন্য যেহেতু কাদার বলগুলো ছোট ছিল সেই কারণে এখানে রোলটাও অনেকটা সরু হবে এবং হাতের জন্য পুরো ওভারঅল শেপটাও অনেকটা ছোট হবে। এখানে প্রথম হাতটা আমার বানানো হয়ে গেল, আবার সেম পদ্ধতিতে আমি দ্বিতীয় হাতটাও বানিয়ে নেব। তাহলে হাত এবং পা দুটো বানানোর প্রসিডিওর মোটামুটি সিমিলার, শুধুমাত্র কাদার যে মণ্ডটা আমি নিচ্ছি সেটার পরিমাণটা একটু কম বেশি হবে। পায়ের জন্য কিছুটা বেশি এবং হাতের জন্য কিছুটা কম পরিমাণ কাদা আমার লাগবে। তো সেম পদ্ধতিতে আমি দুটো হাত এবং দুটো পা এখানে বানিয়ে নিলাম। এরপরে অল্প অল্প জল নিয়ে আঙুলের সাহায্যে যে অমসৃণ পোর্শনগুলো সেগুলোকে খুব স্মুথ করে মসৃণ করে নেব। হাত পা তৈরি হয়ে গেছে, এবারে পালা বডি বানানোর। পায়ে বানানোর জন্য যে বলগুলো আমি তৈরি করেছিলাম, কাদার মণ্ডগুলো নিয়েছিলাম, তার ডবল সাইজের কাদার মণ্ড নিয়ে অল্প একটু রোল করে তারপরে এটাকে একটা ডুগডুগির শেপ দিয়ে নেব। ডুগডুগির মাথার পোর্শনটা একটু সরু এবং নিচের পোর্শনটা একটু মোটা। এটা আমার বডির শেপকে রেডি করে দিল। এরপরে পালা সব কিছু হাত পা এবং বডিকে একত্রিত করা। আমি এখানে একটা বেস বানিয়ে নিয়েছিলাম। বেসটা খুব সহজেই বানানো যায়, যেমন এখানে দেখানো আছে সেইভাবে যে কোনো ধরনের বেস বানিয়ে নিতে পারেন। আমি এখানে জাস্ট একটু স্টেপের ওপর বসানো দেখিয়েছি, সেই কারণে আমি বেসটা 3টে স্টেপে বানিয়েছি। এরপরে আমি পা দুটোকে বসিয়ে অল্প একটু কাদার সাহায্যে পা দুটোকে জয়েন করে দিয়েছি এবং তারপরে বডিটাকে বসিয়ে সেটাকেও জয়েন করে দিয়েছি অল্প নরম কাদার সাহায্যে। এরপরে পালা হাত। হাতটাকেও আমি বডির সঙ্গে জয়েন করার জন্য বডির কিছু পোর্শনের কাদা আমি রিমুভ করে দিয়েছি এবং অল্প একটু নরম কাদা দিয়ে সেই জায়গায় আমি সুন্দরভাবে দুটো হাতকে জয়েন করে নিয়েছি। এরপরে পালা মুন্ডু বসানো। তো মুখটা বসানোর জন্য আমি প্রথমে গলাটাকে একটু নরম কাদা দিয়ে বানিয়ে নিয়েছি এবং তার উপরে মুখটা অ্যাড করে নিয়েছি। এটা করলেই আমার সরস্বতী মূর্তিটি মোটামুটি কমপ্লিট। কাদার কাজ আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু অল্প ব্রাশে জল নিয়ে পুরো মূর্তিটিতে একটু ব্রাশ করে নিয়েছি। এতে কি হবে, মূর্তিটি আরও মসৃণ হবে এবং খুব সুন্দর দেখতে লাগবে। এরপরে আমরা পরের ভিডিওতে দেখব সম্পূর্ণ কালার করা এবং কিভাবে আমি শাড়ি পরাচ্ছি তার ডিটেল প্রসিডিওর। তাহলে কেমন লাগলো? খুব সহজ পদ্ধতিতেই আমরা বানিয়ে ফেললাম না সরস্বতী মূর্তিটি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনিও এই পদ্ধতিতে বানাতে পারলেন কি না এবং ভিডিওটি আপনার কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল আমার আজকের সরস্বতী মূর্তির ফাইনাল লুক।
রং করা এবং শাড়ি পরানোর পদ্ধতিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।